সুপ্রিয় নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। যে ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং উপর ক্লাসে যখন উঠবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা আলোচনা করব তোমাদের প্রথম অধ্যায়ের অর্থাৎ 1.2 ফাংশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ফাংশনের প্রথমত দেখো, তোমাদের দেয়া আছে বইয়ে হলো অন্বয়। অন্বয়টা কি দেখো, তোমাদের জেনারেল ম্যাথেও এই অন্বয় নিয়ে আলোচনা আছে। তো দেখো অন্বয়টা কি। অন্বয় হলো এক্স ও ওয়াই সেট হলে, মনে করো দুইটি সেট হলো এক্স ও ওয়াই, এদের কার্তেশীয় গুণ সেট, অর্থাৎ এই যে গুণ চিহ্নটা আছে এক্স গুণন ওয়াই, মানে এইটা কি বলা হয় কার্তেশীয় গুণজ। এর যে কোনো উপসেটকে এক্স হতে ওয়াই এর একটি অন্বয় বলা হয়। ঠিক আছে। তো এখন দেখো তোমাদের এখানে অর্থাৎ আর সাবসেট এক্স কার্তেশীয় গুণজ ওয়াই হলো এক্স হতে ওয়াই এ বর্ণিত অন্বয়। এই হলো তোমাদের অন্বয়ের সংজ্ঞা। এখন আমরা শিখব ফাংশন। ফাংশনটা কি দেখো, আমরা সহজেই আমরা ফাংশনের সংজ্ঞাটা দিতে পারবো। ঠিক আছে। তো দেখো ফাংশনের সংজ্ঞা শেখার আগে আমাদের কিছু জিনিস আমরা জেনে নিই, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের অঙ্কের জন্য প্রয়োজন হবে। ফাংশন, ডোমেন, কোডোমেন, রেঞ্জ। এখন এই যে অংশটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো দেখো এইখানে আমরা এক্স ওয়াই, এখানে এক্স এর কিছু উপাদান লিখলাম 1 2 3, ওয়াই এর লিখলাম হলো 4 5 6। ওকে। তো দেখো বিষয়টা কি, ফাংশনের এই যে সংখ্যাটা দেখো, এক্স সেটের প্রতিটি মানের জন্য ওয়াই সেটের নির্দিষ্ট মান পাওয়া যায়, তবে এক্স ও ওয়াই সেটের সম্পর্ককে ফাংশন বলে। বুঝতে পেরেছো? তাহলে কি সংখ্যাটা কি বলেছে, এক্স সেটের প্রতিটি মানের জন্য। হ্যাঁ, তো দেখো তো এইখানে এক্স সেটের প্রতিটি মানের জন্য, ঠিক আছে কিনা? তো এক্স সেটের প্রতিটি মানের জন্য এইখানে কিন্তু এক্স সেটের মধ্যে 1 2 3 এইটার জন্য কোনো মান নাই, তাই না? তো 1 আর 2 এর জন্য কিন্তু দুইটা মান পাওয়া গেছে ওয়াই সেটে, 4 এবং 5, কিন্তু 3 এর জন্য কোনো মান পাওয়া যায়নি। তাহলে কিন্তু আমরা বলতে পারি এটা কিন্তু কোনো ফাংশন নয়। এবার দেখো তাহলে আমরা যদি এখানে এই তিনটা ফাংশনের মতো নিলাম, কিন্তু তিনটা ফাংশন কিনা সেটা প্রমাণ করব। দেখো এটা তো ফাংশন না, তো এখানে উত্তর হলো সি নং ফাংশন। কিন্তু কেন? দেখো এক্স সেটে ফাঁকা উপাদান থাকতে পারবে না। ফাংশন হওয়ার শর্তটা কি দেখো, শর্তটা কিন্তু এই দুই এক্স সেটে ফাঁকা উপাদান থাকতে পারবে না। তাহলে এক্স সেটে কোনো ফাঁকা উপাদান আছে? এটা হ্যাঁ আছে। দেখো এটা কিন্তু ফাঁকা উপাদান, মানে এর সাথে কারো ম্যাপিং করেনি। ঠিক আছে, যেমন 2 এর সাথে ম্যাপ করছে 5, 1 এর সাথে 4 ম্যাপ করছে, বাট 3 এর সাথে কোনো ম্যাপ করে নাই, তাই না? ওকে ফাইন। তাহলে দেখো এর সাথে কিন্তু দুইটা ম্যাপ করছে, বি এর সাথে কিন্তু একটা ম্যাপ করছে, তাহলে এটা তো ফাংশন হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু এটাও কিন্তু ফাংশন নয়। কিন্তু কেন নয় দেখো, এখানে কি বলছে 3 নম্বর শর্তে, ওয়াই সেটে ফাঁকা উপাদান থাকতেও ওয়াই সেটে ফাঁকা উপাদান থাকতেও সমস্যা নেই। তাহলে কি বলছে দেখো, ওয়াই সেটে ফাঁকা উপাদান থাকলেও কোনো সমস্যা নেই। তাহলে দেখো ওয়াই সেটে ফাঁকা উপাদান থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু এক্স সেটে থাকতে পারবে না ফাঁকা উপাদান। এটাও কিন্তু কোনো ফাঁকা উপাদান নেই, এখানেও নেই, বাট তারপরও এটা ফাংশন নয়। কিন্তু কেন নয় এখন আমরা পেলাম না। দেখো এইখানে 5 নম্বর শর্তটা কি, এক্স সেটের উপাদান সংখ্যা ওয়াই সেটের
একাধিক উপাদানের সাথে ম্যাপিং করতে পারবে না। দেখো ভালো নাম্বার 5 নম্বর শর্তটা খেয়াল করো ভালো করে। এক্স সেটের উপাদান সংখ্যা ওয়াই সেটের একাধিক উপাদানের সাথে ম্যাপিং করতে পারবে না। তাহলে ভালো করে খেয়াল করো তো, এক্স সেটের এই ভি নাম্বারটা, এক্স সেটের উপাদান আছে এ বি, কিন্তু এখানে খেয়াল করো তো, এ কিন্তু ডি এর সাথেও ম্যাপিং করেছে, এ কিন্তু ই এর সাথেও ম্যাপ করছে, কিন্তু শর্তে কিন্তু বলছি কি তোমার এই যে ওয়াই সেটের দুইটার সাথে, ওয়াই সেটের দুইটা উপাদানের সাথে ম্যাপিং করতে পারবে না। এ কিন্তু ডি এর সাথেও পারবে, একটা পারবে, কিন্তু এ কিন্তু করছে দুইটা, অতএব বি নাও কিন্তু কোনো ফাংশন নয়। ওকে, তাহলে দেখো পরের শর্তটা কি, এক্স হলো স্বাধীন এবং ওয়াই হলো অধীন। ওকে, তাহলে দেখো এক্স হলো স্বাধীন, ওয়াই হলো অধীন। এই এক্স হলো, এই চলকগুলো হলো স্বাধীন, এই হলো অধীন। অধীন কেন, মানে এ ওয়াই এর যত উপাদান এক্স এর মানে অধীনে থাকে। এখন দেখো এইখানে আরেকটা জিনিস কিন্তু এখানে বলেছি যে এই দেখো 3 নম্বর শর্তটা কি, ওয়াই সেটে ফাঁকা উপাদান থাকলেও কোনো সমস্যা নেই। তাহলে ওয়াই সেটে এইখানে কিন্তু একটা ফাঁকা উপাদান আছে, তাতে কোনো সমস্যা নেই। দেখো এখানে কিন্তু এ বি সি তিনটে উপাদান, এ বি এ টু এর সাথে ম্যাপ করছে, বি এ ওয়ানের সাথে ম্যাপ করছে, সি এ থ্রির সাথে ম্যাপ করছে। এখানে যদি কোনো ফাঁকা উপাদান থাকে তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এ দুইটার সাথে ম্যাপ করতে পারবে না। ওকে, তাহলে আমরা বলতে পারি সি হলো ফাংশন। তো দেখো এখানে কিন্তু ফাংশনের যে শর্তগুলো, ফাংশন হওয়ার শর্তগুলো আমি তোমাদের শিখিয়ে দিলাম, আশা করি কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এখন আমরা নেক্সটে যাব। এখন আমরা দেখব যে আমাদের মোটামুটি ফাংশন শেষ। এখন ফাংশনের মধ্যে আমাদের ডোমেন আছে, কোডোমেন আছে, রেঞ্জ আছে। এইগুলো আমাদের মোটামুটি এক ক্লাসেই তোমাদের শিখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে, দেখো এখানে তাহলে ডোমেন কাকে বলে, ডোমেনের যদি সংজ্ঞা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, তো তোমরা খুব সহজেই ডোমেনটা আমি যদি বুঝাই দিই তোমাদের, দেখো এক্স সেটের মধ্যে যে উপাদানগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা ডোমেন বলতে পারি। তার সংজ্ঞাটা যদি আরেকটু ক্লিয়ারলি বলো এভাবে, যে একজোড়া ক্রোমোজোমের মধ্যে প্রথম উপাদানগুলো হলো ডোমেন। এভাবে কিন্তু সংজ্ঞা লিখলে হবে। তো আমরা বলতে পারি একজোড়া ক্রোমোজোমের মধ্যে প্রথম উপাদানগুলো হলো ডোমেন এবং দ্বিতীয় উপাদানগুলো হলো রেঞ্জ। ধরো এইখানে একজোড়া ক্রোমোজোম, ঠিক আছে, ক্রোমোজোর। তো দেখো এই একটা আর এই একটা উপাদান, তাহলে একজোড়া হলো না ক্রোমোজোর। তাহলে দেখো এর মধ্যে এই যে এক্স এর যে উপাদানগুলো আছে এটা হলো ডোমেন। একজোড়া ক্রোমোজোমের মধ্যে প্রথম উপাদানগুলো হলো ডোমেন। কোডোমেন কোনগুলো? কোডোমেন, দেখো কোডোমেন মধ্যে ওয়াই উপাদানে যেগুলো আছে সবগুলো কিন্তু তোমার কোডোমেন, কিন্তু রেঞ্জ আবার দেখো এক্স উপাদান এবং ওয়াই এর সাথে যেটা ম্যাপিং করবে, অর্থাৎ এক্স এর উপাদানের সাথে ওয়াই এর উপাদান যেটা ম্যাপিং করবে ওইটাই হলো কিন্তু আমাদের রেঞ্জ, কিন্তু সংখ্যাটা এইভাবে লিখলে হবে। ওকে, তাহলে দেখো এই ওয়াই এর উপাদানের মধ্যে যেগুলো আছে সবগুলো কিন্তু আমাদের কোডোমেন, কিন্তু এখানে এর সাথে যে ম্যাপ করবে, বি এর সাথে যে ম্যাপ করবে, সি এর সাথে যে ম্যাপ করবে সেটা হলো আমাদের রেঞ্জ। তাহলে আমাদের রেঞ্জ বলতে পারি কোনটা, এখানে এক্স ওয়াই ডাব্লিউ হলো রেঞ্জ। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো এখানে আমাদের একটা নোট আছে, এক্স ও ওয়াই এর মধ্যে বাড়তি উপাদান না থাকলে আর সাবসেট কোড মানে কোডোমেন হয়। ঠিক আছে, এক্স ও ওয়াই এর মধ্যে বাড়তি উপাদান না থাকলে। ঠিক আছে, এবার পরেরটা দেখো যে এক্স সেটের যে যে উপাদানের সাথে ওয়াই সেটের যে যে উপাদানের সম্পর্ক বিদ্যমান, অর্থাৎ ওয়াই সেটের উপাদানকে রেঞ্জ বলা হয়। তো তোমরা কিন্তু এইভাবে কিন্তু সংজ্ঞাটা লিখতে পারবা, তাতে কোনো সমস্যা নাই। কি বলেছিলাম যে এই উপাদানের সাথে, এইখানে যে উপাদানের সাথে যে ম্যাপ করবে, দ্বিতীয় উপাদানে যে যা 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 ম্যাপ করে পাওয়া যাবে ওইটাকেই হবে আমাদের রেঞ্জ, তাই কিন্তু এখানে বলছে। এখন কোডোমেন কি, কোডোমেনটাও বলে দিয়েছি তোমাদের, অথবা এভাবে লিখতে পারবা, এফ সাচ দ্যাট এক্স টেন্স টু ওয়াই ফাংশনের ওয়াইকে কোডোমেন বলা হয়। ঠিক আছে, অর্থাৎ এফ সাচ দ্যাট এক্স টেন্স টু ওয়াই ফাংশনের ওয়াইকে কোডোমেন বলা হয়। এভাবেও কিন্তু সংখ্যাটা লেখা যাবে। এক এক ফাংশন সম্পর্কে, তো এক এক ফাংশনটা দেখো, এখানে যদি কোনো ফাংশন
যদি কোনো ফাংশন এফ এর অধীনে এর ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিবিম্ব সর্বদা ভিন্ন হয়, তবে ফাংশনটি এক এক ফাংশন বলা হয়। প্রতিবিম্বটা ভিন্ন ভিন্ন হতে হবে, অর্থাৎ x1 x2 বিলংস টু ডোম এফ অফ এফ, এবং x1 নট ইজিক্যাল টু x2 হলে এফ অফ x1 নট ইজিক্যাল টু x2 হবে। উপরের সংখ্যা থেকে দেখা যায় একটি ফাংশন এফ সাজ দ্যাট এ এক্সটেন্স টু বি এক এক ফাংশন হবে যদি ও কেবল যদি এফ অফ x1 ইজিক্যাল টু এফ অফ x2 হয়। অর্থাৎ x1 ইজিক্যাল টু x2 হয় যেখানে x1 x2 বিলংস টু এ। তাহলে একটু চিন্তা করো, দেখো তোমাদের উদাহরণ একটা যদি আমরা বলি তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে দেখো এফ অফ এক্স ইজিক্যাল টু 3x প্লাস 5, এক্স বিলংস টু আর ফাংশনটি এক এক ফাংশন কিনা এটা বলতে হবে। তো ব্যাপারটা দেখো এখানে, তো আমরা যা মনে করি এ বি বিলংস টু আর, এ বিটা হলো আর এর সদস্য, ওকে। তো এবং এফ অফ এ ইজিক্যাল টু এফ অফ বি, অর্থাৎ তাহলে আমরা কীভাবে লিখতে পারি, দেখো এখানে কি দেওয়া আছে 3x প্লাস 5, তাহলে একবার হলো এক্সের পরিবর্তে এ বসাবো, একবার বি বসাবো যদি কোনো মানের পরিবর্তন না হয়। তাহলে দেখো একবার চিন্তা করো, এই ফাংশনে এক্সের জায়গায় আমরা এ বসিয়ে দিলাম, ওকে। তাহলে 3a প্লাস 5, আর একবার দেখো এক্সের জায়গায় আমরা বি বসাই দিলাম 3b প্লাস 5। তাহলে আমরা এটা চিন্তা করো, উভয় পক্ষ থেকে আমরা এ কি ভেনিশ করতে পারি না? যদি আমরা উভয় পক্ষ থেকে এ ভেনিশ করতে পারি তাহলে দেখো, তাহলে এখানে কি থাকে 3a ইজিক্যাল টু 3b থাকে। তাহলে এখান থেকে আবার 3 বাদ দিলে এ ইজিক্যাল টু বি থাকে না, তাহলে আমরা বলতে পারি ফাংশনটি এক এক ফাংশন, ওকে। তো তোমাকে যদি একটা উদাহরণ দেওয়া হয় এভাবে যে, যদি এবার বলো তো যে এইটা এক এক ফাংশন কিনা, যে 5x প্লাস 7 এইটা এক এক ফাংশন কিনা, সেটা কীভাবে বুঝবা? এফ অফ এক্স ইজিক্যাল টু এটা, হ্যাঁ, যে এক্স বিলংস টু আর ফাংশনটি এক এক কিনা। তো দেখো আমরা কিভাবে এটা করতে পারি। তাহলে সলিউশন, মনে করি ওকে, মনে করি এ বি বিলংস টু আর এবং এফ অফ এ ইজিক্যাল টু এফ অফ বি। সুতরাং আমরা লিখতে পারি 5a প্লাস 7 ইজিক্যাল টু 5b প্লাস 7। তাহলে উপপক্ষ থেকে আমরা 7 ভেনিশ করতে পারি, তাহলে কি থাকে 5a ইজিক্যাল টু 5b থাকে। তাহলে আমরা বলতে পারি 5 যদি ভেনিশ করি a ইজিক্যাল টু b, তাহলে আমরা বলতে পারি ফাংশনটি কিন্তু এক এক ফাংশন, ঠিক আছে। এখন যদি তোমাকে আবার আরেকটা প্রশ্ন দেখো, এখানে তোমাকে আরেকটা প্রশ্ন 31 দেখো, দেখাও যে এফ সাজ দ্যাট আর এক্সটেন্স টু আর এফ অফ এক্স ইজিক্যাল টু এক্স স্কোয়ার ফাংশনটি এক এক নয়। এটি কিন্তু এক এক নয়, কেন এক এক নয়? দেখো এফ অফ এক্স ইজিক্যাল টু এক্স স্কোয়ার ফাংশনটি এক এক নয়, কিন্তু কেন নয় দেখো। তাহলে সমাধানটা আমরা একটু দেখি, ওকে। তাহলে ধরো আমরা 31টা যদি নেই, 31 তোমাদের বইয়ের, তো প্রথমত আমরা ধরবো x1 ইজিক্যাল টু -1, x2 ইজিক্যাল টু 1 নিয়ে এই দুইটা মান আমরা নেব, নেওয়ার পরে দেখি ঠিক হয় কি না। তো x1 বিলংস টু ডোম তোমাদের সংজ্ঞা অনুযায়ী f, আবার x2 বিলংস টু ডোম f, এবং x নট ইজিক্যাল টু x2 আমরা সংজ্ঞা অনুযায়ী এটা জানি। কিন্তু
দেখো তো এফ অফ প্রথমত x1 যদি বসাই, মানে x1 এর জায়গায় আমরা প্রথমত -1 নিয়ে আসি, -1 বসাবো কোন ফাংশনে? এই যে ফাংশনটা আমাদের আছে, যেমন তোমাদের দেয়া আছে ফাংশনটা হলো এফ অফ এক্স ইজ ইকাল টু এক্স স্কোয়ার। এই ফাংশনে আমরা প্রথমত এই মানটা বসাবো। তাহলে দেখো তো এখানে কি আছে, এক্স স্কোয়ার আছে না, তাহলে আমরা কি মাইনাস দিতে পারি না এটা? তাহলে মাইনাস এটা কি হয়, তাহলে কি 1 হয়ে যায় না? বুঝতে পেরেছো? আবার দেখো এফ অফ x2, তাহলে x2 মান কত ধরেছি? 1 ধরেছি না? তাহলে 1 যদি আমরা নেই, 1 স্কোয়ার মানে কি 1 না? তাহলে আমরা কি অর্থাৎ বলতে পারি এফ অফ x1 ইজ ইকাল টু এফ অফ x2। যদি এফ অফ x1 ইজ ইকাল টু এফ অফ x2 হয়, তাহলে কিন্তু ফাংশনটি এক নয়। সুতরাং এফ অফ এক নয়। ওকে, তো তোমাদের দেখো এখানে কিন্তু বইয়ে স্পষ্টভাবে বলে দিয়েছে যে এই যে x1 x2 বিলংস টু ডোম এফ এবং x1 নট ইজ ইকাল টু x2 হলে f1 f ইজ x1 ইজ ইকাল টু এফ অফ x2 যদি হয়, তখন কিন্তু তোমার এক ফাংশন হবে। ঠিক আছে, কিন্তু আমাদের এটা কিন্তু এক হয় না। দেখছো এই মান দুটি কিন্তু একই মান বের হয়েছে, মানে হলো এক্স এর মান তুমি যা ধরবা, মাইনাস ধরো আর প্লাস ধরো, এইটা x1 মাইনাস ধরো, x2 প্লাস ধরো, যে কোনো একটা মান নাও তুমি, 1 2 3 -1 -2 এগুলো নিলেই হবে। যে কোনো তুমি এই ফর্মুলা অনুযায়ী বসাও, দেখো x1 আর x2 কিন্তু সমানই আসবে, কারণ এখানে এক্স স্কোয়ার আছে, তাই না? যদি সমান আসে তাহলে কিন্তু ফাংশনটি এক নয়। ঠিক আছে, তোমার যদি ভিন্ন আসতো তাহলে কিন্তু এটা এক ফাংশন। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন দেখো যে অন টু ফাংশনটা কি। অন টু না, এটা আগে আমরা জানবো ইনটু ফাংশনটা। তো ইনটু ফাংশনটা আমরা দুটি ফাংশন লিখলাম, তো কোনটি আসলে আমাদের ইনটু ফাংশন? দেখো এই ফাংশনটা আগে আমাদের সংজ্ঞাটা জানতে হবে। রেঞ্জ এবং কোডোমেন যদি সমান না হয়, তখন তাকে ইনটু ফাংশন বলা হয়। কি বলছি? রেঞ্জ এবং কোডোমেন যদি সমান না হয়, তাহলে ভালো করে খেয়াল করো তো আমাদের এক নাম্বারটা কি, রেঞ্জ এবং কোডোমেন সমান আছে কিনা। শর্তটা হলো রেঞ্জ এবং কোডোমেন যদি সমান না হয়, সমান হবে না। হ্যাঁ, তাহলে রেঞ্জ এবং কোডোমেন এটা কিন্তু সমান নয়, এর জন্য এটা কিন্তু হলো ইনটু ফাংশন। অর্থাৎ যদি এফ অফ এক্স নট ইজ ইকাল টু ওয়াই হয়, এই যে দেখো এফ অফ এক্স নট ইজ ইকাল টু ওয়াই মানে এইখানে যে উপাদান আছে এবং এইখানে উপাদান যদি ম্যাপিং না করে সবটার সাথে, হ্যাঁ, তাহলেই কিন্তু সেটা ইনটু ফাংশন। এটা কিন্তু সবার সাথে ম্যাপিং করছে, তাই না? দেখো যদি ম্যাপিং না করে তাহলে ইনটু ফাংশন, ম্যাপিং করতে পারবে না। ওকে, তাহলে এবার আমরা দেখো অন টু ফাংশনটা কী হবে। দেখো রেঞ্জ এবং কোডোমেন যদি সমান হয়, তখন তাকে অন টু ফাংশন বলা হয়। হ্যাঁ, অর্থাৎ এফ অফ এক্স ইজ ইকাল টু ওয়াই, তাহলে 2 নংকে বলা হবে অন টু ফাংশন। এটা অন টু ফাংশন। কি অন টু ফাংশন কাকে বলে? রেঞ্জ এবং কোডোমেন যদি সমান হয়, রেঞ্জও সমান এবং কোডোমেন এই দুইটা সমান হবে, তখন তাকে অন টু ফাংশন বলা হবে। অন টু ফাংশনের বাংলা হলো সার্বিক ফাংশন। ওকে, তাহলে আমরা ইনটু ফাংশন এবং অন টু ফাংশন শিখলাম। সর্বশেষ দেখো এখানে বিপরীত ফাংশন। বিপরীত ফাংশনটা কি? কোনো ফাংশন যদি এক ফাংশন হয়, কোনো ফাংশন যদি এক ফাংশন হয় ও অন টু ফাংশন হয়, এক এবং অন টু ফাংশন হতে হবে,
তাহলে বিপরীত ফাংশন বিদ্যমান থাকবে। অর্থাৎ কোনো ফাংশন যদি এক এক ফাংশন হয় এবং অন্টু ফাংশন হয় তবে তাকে বিপরীত ফাংশন বলা হবে। ঠিক আছে, তো এই হলো ফাংশনের খুঁটিনাটির বিষয়। ওকে, এরপরে দেখো সরলরৈখিক ফাংশন। ঠিক আছে, সরলরৈখিক ফাংশনটা কি দেখো, সরলরৈখিক ফাংশন এর সাধারণ রূপ হলো এফ অফ এক্স ইজিক্যাল টু এম এক্স প্লাস বি, যেখানে এম এবং বি বাস্তব সংখ্যা, এই দুইটা কিন্তু বাস্তব। এর লেখচিত্র একটি রেখা যার ঢাল এম এবং ওয়াই অক্ষে ছেদক বি। ঠিক আছে, এটা হলো কি সরলরৈখিক ফাংশন। এখানে দেখো তো দ্বিঘাত ফাংশনটা দেখো, দ্বিঘাত ফাংশনটা কি, দ্বিঘাত ফাংশন হলো একটি ফাংশন যা y ইজিক্যাল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণ দ্বারা বর্ণিত, যেখানে এ বি ও সি বাস্তব সংখ্যা এবং এ নট ইজিক্যাল টু 0। প্রদত্ত ফাংশনে ধরি এ ইজিক্যাল টু 1, বি ইজিক্যাল টু -4, সি ইজিক্যাল টু -1, এগুলো ধরে নিয়েছি। তাহলে y ইজিক্যাল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সিকে লেখা যায়, যদি আমরা এই মানগুলো বসাই তাহলে এইখানে যদি এই মানগুলো বসাই দিই তাহলে কিন্তু y ইজিক্যাল টু এটা লেখা যায়। বর্ণিত ফাংশন হতে এক্স ও ওয়াই এর সংশ্লিষ্ট মান পাওয়া যায়, তা নিচের সারণীতে দেখানো হয়েছে। তো এইভাবে আমাদের সেই মানগুলো পাওয়া যায়। ঠিক আছে, তো এই হলো তোমাদের কিছু ফাংশনের ধারণা দিলাম। তো অবশ্যই তোমরা ক্লাসটা সম্পূর্ণ দেখলে ফাংশন ক্লিয়ার হয়ে যাবে। ফাংশন কি কি এখানে ফাংশন আছে তোমাদের বইয়ে, সেগুলো সবগুলো আলোচনা করা হলো। ওকে, তো আজকে এই পর্যন্ত ক্লাসটা, তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো ক্লাসটা শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।